হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল থ্রু এ নিউ ব্লগ। আজকে চলে এসেছি একটা সুন্দর জায়গা ঘুরতে। এর আগের ব্লগটা দেখেছো তোমরা, সান্দুরা পিকনিক স্পট আমরা ঘুরেছি। খুব সুন্দর একটা নদী ছিল, তার পাশাপাশি হচ্ছে সান্দুরা টি এস্টেট বা টি গার্ডেন। এটা হচ্ছে একটা খুব সুন্দর চা বাগান, যেটা এখন আমরা দেখতে যাচ্ছি। আমাদের সাথে গাড়ি আছে, ভিকি গাড়ি চালাচ্ছে। তো রাস্তার দু সাইডেই হচ্ছে সুন্দর চা বাগান, আর বাইরের অপরূপ দৃশ্যটা তো দেখতেই পাচ্ছ। দূরে পাহাড়, আর তার সাইডে তার কোলে হচ্ছে এরকম চা বাগান। আমরা জিওগ্রাফিতে আগে পড়েছিলাম যে চা গাছ কীরকম দেখতে হয়, সেটা এখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। গাড়িটাকে একটু আস্তে আস্তে চালাতে বলছি, যাতে আমরা ভালো করে ভিউ নিতে পারি। একটা সুন্দর জায়গা দেখে আমরা নামবো, তারপরে চা বাগানের ভেতরে ঢুকবো। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম আছে যেটার পরে চা বাগানটা বন্ধ করে দেয়, গেটটা বন্ধ করে দেয়। তার আগে আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে যেতে হবে, তো সেই টাইমটাও আমাদের মাথায় রাখতে হবে। বলতে বলতে আমি পৌঁছে গেছি, একদম গাড়ি থেকে নামলাম। এই হচ্ছে পেছনের চা বাগান, সান্দুরা টি গার্ডেন, আসামের চা বাগান। তো আমরা দার্জিলিংয়ে যখন গেছিলাম তখন দার্জিলিংয়ের একটা চা বাগানে ঢুকেছিলাম, সেখানে আমরা দাঁড়িয়ে ফটো সেশন করেছিলাম, চা গাছ দেখেছিলাম। আর এখন আমরা আসামের চা বাগান দেখছি। তো মোটামুটি ইন্ডিয়ার যে দুটো বিখ্যাত চা থাকে, দার্জিলিং টি আর আসাম টি, দুটো জায়গায় আমার ঘোরা হয়ে গেল। খুবই ভালো লাগছে। এটা হচ্ছে চা গাছ, দেখছো যে খুব একটা বেশি হাইট না, মানে হাঁটুর ওপরে এরকম হাইট হয় চা গাছগুলো। আর সুন্দর করে ঢালু জায়গার মধ্যে চা গাছগুলো হয়, যাতে জল একদম গোড়ায় না থাকে। আর যতদূর চোখ যাচ্ছে ততদূর হচ্ছে চা গাছ। আর দূরে এত সুন্দর লাগছে, পেছনে পাহাড়ের যে সিনারিটা, সেটা দুর্ধর্ষ লাগছে। একটা কেমন হালকা মানে ব্লু কালারের শেডস, আর চা গাছের মাঝখানে মাঝখানে এরকম বড় বড় সব গাছ হয়েছে। একদম চারদিকটা নিঝুম নিস্তব্ধ, মাঝখানে এরকম মোটা রাস্তা, সেখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলছি। বাচ্চাদের সঙ্গে ছবি নিলাম, আরও আমার কোলে নুপু, তারপরে এখানে আমার নিজের একটু মুখ দেখালাম, প্লাস হচ্ছে অমিত। আর বৈশালী অনেক দূরে ওখানে ছবি তুলছে, সেজন্য ওর ছবি আর এখানে নেই আমার কাছে। সন্ধে হওয়ার আগে আগেই আমরা নির্দিষ্ট সময়ে চা বাগান থেকে বেরিয়ে এলাম। রাস্তাটা খুব সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে, সামনেই একটা অনুষ্ঠান আছে সেটার জন্য। তো আমরা চলেছি হচ্ছে মার্কেটে, কালাইন মার্কেট। সেখানে আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো, কারণ অনেক দুপুরে খাওয়া দাওয়ার করে বেরিয়েছিলাম। সেই জন্য এখান থেকে মোমো খেলাম, শিলচর বা কালাইনের মোমো। তো এটা একটু অন্য ধরনের টেস্টটা লাগলো। আর বাড়ি ফিরে যেটা স্পেশাল অ্যাট্রাকশান, সেটা হচ্ছে যে আজকে রাতে চিকেন বিরিয়ানি বানানো হবে, সেটা হচ্ছে আবার উনুনে বানানো হবে। আর এখানকার যে চিকেন আছে সেটাও টেস্ট করা হবে, প্রথমবার আসামের চিকেন খাবো। তো এখানে আলু টালুগুলো সব ভেজে রাখা হয়েছে। আমরা যখন চা বাগান ঘুরছিলাম তার আগে থেকেই প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। আমরা যখন বাড়িতে ফিরলাম তারপরে দেখছি যে মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখানে বেরেস্তাটা ভেজে রেখেছে, প্লাস হচ্ছে দুধের মধ্যে মশলা দিয়ে যেগুলো বিরিয়ানির হাঁড়িতে দেওয়া হয় সেগুলো সাজানো আছে। ভাতটা ফুটে গেছে, ভাতটাকে সুন্দর বেতের যে ঝুড়ি আছে সেখানে জল ঝরানোর জন্য রেখেছে। গোলাপ জল, কেওড়া জল আর যা যা আছে সেইগুলো সব এনে রাখা হয়েছে। একটা বিরাট বড় হাঁড়ি জোগাড় করেছে অমিত, সেখানে বেশ তেল দিয়ে হাঁড়ির ভেতরটা স্প্রেড করে দিচ্ছে, যাতে মানে বিরিয়ানিটা পোড়া না লেগে যায়। সুন্দর করে তারপরে বিরিয়ানি সাজানো হচ্ছে। এটা আলাদা করে আর বলার কিছু নেই, দম বিরিয়ানি হবে, সেজন্য অনেকগুলো লেয়ার পড়বে। প্রত্যেকটা লেয়ারে আলু, চিকেন, মশলা, পেঁয়াজ, তারপরে মাংসের ঝোল, চিকেন, এগুলো সব পড়বে। নানা রকমের মশলা টশলা পড়বে। 3টে মোটামুটি লেয়ার করতে হবে, কারণ হাঁড়িটা বেশ বড় সড়ো জোগাড় করেছে। আর আমাদের এখানে প্রচুর আত্মীয় আছে। বৈশালীদের ফ্যামিলি অনেক বড়, জয়েন্ট ফ্যামিলি। ওরা 2 মামা থাকে, প্লাস বাচ্চা কাচ্চা আছে, আমরা গেছি, প্লাস বৈশালীদের পাশে একজন রিলেটিভস আছে, বন্ধু, তারাও এসছে, হাজব্যান্ড ওয়াইফ। তো সেই অনুযায়ী মোটামুটি বেশ বড় হাঁড়ির মধ্যেই বিরিয়ানিটা বানানো হচ্ছে। এখানে যেটা বিরিয়ানির মেন শেফ আজকে, সে হচ্ছে বৈশালী, ওই পুরো বানাচ্ছে। ও চা বাগান ঘুরে এসে তারপরে কাজে লেগে গেছে। তার মামিরা সব আগে এইসব ভাত টাতগুলো সব বানিয়ে রেখেছে, আলু টালু মশলা টশলাগুলো বানিয়ে রেখেছে। কিন্তু মেন যেটা দমে যেটা বসবে, সেই কাজটার শেফ হচ্ছে বৈশালী আজকে। তো ওকে ছেড়ে দিয়েছি, ও মোটামুটি নিজের মতন করে সব হাঁড়িটাকে সাজাচ্ছে। আমরা দূরে গল্প টল্প করছি, মাঝে মাঝে এসে তদারকি করছি। বাচ্চারাও চিৎকার চেঁচামেচি করছে। আর এখন মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে। যতদূর বুঝলাম যে মোটামুটি 1 ঘন্টার মতন টাইম লাগবে, কারণ উনুনের হালকা আঁচে দম বিরিয়ানি হবে, তো ওখানে টাইম লাগবে। তো এখন বাজে 8টা, আশা করছি যে 9টা সাড়ে 9টার মধ্যে বিরিয়ানি প্রায় রেডি হয়ে যাবে। আর বিরিয়ানির সাথে তৈরি করা হবে হচ্ছে রায়তা। তো
তো রায়তার জন্য যা যা দরকার আছে সেগুলো সব এনে রেখেছে। তো বিরিয়ানির প্রিপারেশন রেডি হচ্ছে, আর খিদেও পাচ্ছে বেশ, কারণ বিরিয়ানি আমার ফেভারিট, দেখে বেশ খিদেই লাগছে। ওয়েট করছি যে কখন বিরিয়ানিটা প্লেটে পাবো। আর অমিত ওখানে বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত আছে। এখানে একটা নতুন জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে, এখানে কলকাতার মতন কাটা মানে মুরগি বিক্রি হয় না, এখানে গোটা মুরগি নিতে হয় ওজন করে, সেই অনুযায়ী ওরা টাকা নেয়, তারপরে ওজন হয়ে কিনে নেওয়ার পরে তারপরে চিকেনটাকে ওরা ছাড়িয়ে দেয়, যে পিস পিস করে কেটে দেয়। আমাদের যেরকম এখানে কলকাতায় গোটা প্লাস কাটা দুটোই আলাদা আলাদাভাবে বিক্রি হয়, দুটো চিকেনেরই ডিফারেন্ট দাম, কিন্তু আসামে কাটা মানে চিকেন বিক্রি হয় না, পুরো গোটাই মুরগি নিতে হয়, তারপরে ওটাকে ছাড়িয়ে নিতে হয়। তো এই হচ্ছে একটা নতুন ব্যাপার জানলাম। তো হাঁড়িটা প্রায় সাজানো হয়ে গেছে, এবার এটাকে দমে বসানো হবে। এখানে দেখছো যে অবন্তিকা আর সৌরিন এখানে গল্প করছে, আর এখানে বিরিয়ানি প্রায় রেডি হয়ে গেছে দমে বসানোর জন্য। উনুনের হালকা আঁচে এই যে এখানে বিরিয়ানি হাঁড়ি বসানো হয়েছে, মুখটা সিল করে দেওয়া হয়েছে। প্রায় ঘন্টাখানিক পরে বিরিয়ানির ঢাকনাটা খোলা হলো, দেখা হচ্ছে যে চালটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা। তো মোটামুটি ধোঁয়া বেরোচ্ছে, মনে হচ্ছে যে বিরিয়ানিটা হয়েই গেছে প্রায়। আর ওদিকে সৌরিন চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে যে ওর খিদে পেয়েছে, সেই জন্য অতসী বললো যে ওকে ফার্স্টে একটুখানি দিয়ে দিতে। তো আমি আর অমিত একটা সাইডে রায়তা বানাচ্ছি, আর বৈশালী এখান থেকে বিরিয়ানি থেকে সদ্য ধোঁয়া ওঠা বিরিয়ানি সৌরিনকে দিচ্ছে খেতে। একটা আলু দিয়েছে, বেশ কিছুটা রাইস দিয়েছে, আর আমি বললাম যে একটাখানি চিকেন দিতে, কারণ সৌরিন অ্যাকচুয়ালি চিকেনটা খুব একটা পছন্দ করে না, ও রাইস আর আলুটাই খাবে। আর ডিমও দেওয়া হয়েছে, তো ডিমটাও আছে। তো কালারটা তো খুব সুন্দর এসছে, আর গন্ধটাও খুব চরম লেভেলের বেরিয়েছে। আমি তো ভিডিও নিচ্ছি আর নাকের মধ্যে স্মেল ঢুকছে, তো খুবই সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এই যে সৌরিন খাচ্ছে, সৌরিন খেয়ে বললো যে খুব সুন্দর হয়েছে বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি খাচ্ছে। আর আমরাও সবাই বসে গেছি। না করছে করছে কেমন করছে ভালো 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 বাসন ধরতে আমি পরে আর কোনোদিন বানাই খাবো তাকাও সবাই তাকাও, যাবে এটা ছোট মামার কাছে। রেটিং দিতাম না করে রেটিং এই দেখো, তানিশকে দেখো আমি তো তো কিরকম হয়েছে তানিশ? বিরিয়ানি ভালো হয়েছে, টেস্টি। ও বিকি সেই সেই আগুন লুকা। হ্যাঁ পয়সা দিও। আমি তুই একলাই খাই রক্ত আমার 100 টাকার বিরিয়ানি খাওয়াতে গিয়া এ দেখো 200 টাকা ছোট মা, তোমার মা বইছে খাইতো না বিরিয়ানি, আর তোমার এই যে বৌদি আজকে খাওয়াবা, এখনো কাজ করছে। কত বড় হাঁড়ি মামা, এই দেখো ভর্তি হাঁড়ি বিরিয়ানি। গলা অবধি বিরিয়ানি খাওয়ার পরে বাইরে বিশ্রাম নিচ্ছি। এখানে অমিত সুপুরি খাচ্ছে, আর আমিও একটু সুপুরি টেস্ট করলাম। তো এই হচ্ছে ব্যাপার, আজকের দিনটা খুবই ঘটনাবহুল ছিল। তবে আজকের জন্য টাটা, খুব ঘুম পাচ্ছে।